আপনি কি প্রেম করতে চাচ্ছেন, কোনো মেয়েকে বস করতে চাচ্ছেন? তার এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক ভাই আবেগপ্রবণ হয়, আবেগের কাছে যায়, কবিরের কাছে যায়, তার প্রেমিকাকে অথবা যাকে পছন্দ হয় তাকে নিজের বশ করার জন্য, আসক্ত করার জন্য। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, রহস্যময় বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করবো। আপনি মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন। বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে দেখবেন অনেকে কি করে, প্রেম করে বা কোনো কন্টাক্ট, অবৈধ সম্পর্ক করে তারা দাম্পত্য জীবন করে, বিবাহ করে, পরে দেখা যায় তাদের জীবন অশান্তি। মানে সমাজে একটা কথাও প্রচলন আছে, প্রেম করে বিবাহ করলে তাদের শান্তি থাকে না, সংসার অশান্তি থাকে। তো এখানে অশান্তির মেইন রহস্যটা কি সেটা জানেন? আপনি যখন তান্ত্রিকের কাছে গিয়ে কাউকে আহ বশ করে ফেলবেন, নিজের আসক্ত করে ফেলবেন, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তখন সে থেকে আপনার পুরোপুরি মানে আসক্ত হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কিছু, মানে তার ভিতরে অস্থিরতা সবসময় কাজ করবে, আপনাকে তার কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু এর মাধ্যমে আপনি সফলও হইতে পারেন, মেয়েকে পটিয়ে তাকে বিবাহ করে ফেলতে পারেন, নিজের কাছে সবকিছু নিয়ে নিতে পারেন, সম্ভব। কিন্তু আপনি যাকে পছন্দ করছেন তাকে নেওয়ার উদ্দেশ্য কি? মেইন টার্গেট শান্তি না? যদি কাউকে নিয়েছেন কিন্তু শান্তি যদি না পান, তাহলে এখন আপনি যে তান্ত্রিকের কাছে গিয়েছেন, তারা যে ব্ল্যাক ম্যাজিক গুলো করে এগুলোর একটা টাইম থাকে, নির্ধারিত সময় থাকে। এই সময়, এই মেয়াদ পর্যন্ত এটা কার্যকরী থাকে। মেয়াদ শেষ, টাইম ওভার, ওই আহ এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব নষ্ট হয়ে যায় সাথে। আপনি যে মেয়েকে আহ, আসক্ত করে মানে করছেন, ব্ল্যাক ম্যাজিক করে এমনকি বিবাহ করে ফেললেন, সেই মেয়ে তো আপনার প্রতি টান থাকবে, বিবাহের পরও থাকবে, পুরোপুরি আসক্ত থাকবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যখন নষ্ট হয়ে যাবে, অটোমেটিকলি তার আগের অবস্থাটা ফিরে আসবে। ব্ল্যাক ম্যাজিক করতে মূলত একটা মেয়ের পেছনে জিন চালান করে এবং ব্রেনকে কন্ট্রোলে এনে নেয়, এবং সে তার মাথায় তখন যার জন্য করা হয় তার কথাই ভাবে, অন্য কিছু আসে না, তার জন্য অস্থির থাকে। কিন্তু এই প্রভাব যখন দূর হয়ে যাবে, ব্ল্যাক ম্যাজিকের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন মেয়ের যে স্বাভাবিক অবস্থাটা ছিল, সুস্থ অবস্থা, ওইটা ফিরে আসবে। সে সুস্থ অবস্থায় তো আপনাকে পছন্দ করতো না, পছন্দ করতো না বিদায় তো আপনি তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, কবিরাজের কাছে গিয়েছিলেন, তাকে জাদু করে আপনার কাছে নিয়ে আসছে। এখন ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যখন ফিরে যাবে, তখন তার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সে তখন আবার হুঁশ ফিরার পর মাথায় হাত দিবে, কেমনি কি হলো, যাকে আমি পছন্দ করতাম না, ভালো লাগে না, তার কাছে আমার, সে হিসাব মিলাতে পারবে না, মাথায় অস্থির হয়ে যাবে। তখনও আপনাকে তার কাছে ভালো লাগবে না। বরঞ্চ উল্টা, আগে তো আপনার জন্য অস্থির ছিল, তখন সে উল্টাটা হয়ে যাবে, আপনাকে ছাড়ার জন্য অস্থির। আপনার সাথে তখন আর ভালো ব্যবহার করবে না। সাংসারিক জীবনে অশান্তি নেমে আসবে, মানে কোনোভাবেই শান্তি হবে না। আপনি ব্ল্যাক ম্যাজিক কয়বার করবেন? কবিরাজের কাছে কয়বার যাবেন দিনের পর দিন? আর একজনকে কি এটা কি মনে করেন আপনি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন এরকম করে? আবেগটা তো প্রথম দিকে থাকে, কিন্তু যখন আপনার সংসার শুরু হয়ে যাবে, সন্তানের দেওয়া হবে, পরিবার ফ্যামিলি বড় হয়ে যাবে, তখন তখন সেই আবেগ থাকবে না কিন্তু। তখন কিন্তু সংসার, মানে ঘর আর ঘর থাকবে না, এটা জানেন। এবং আপনি যে খারাপ কাজটা করবেন, এটা কুফরি, হারাম, কোনোভাবেই বৈধ না। অবৈধ পন্থায় আপনি শান্তি করছেন, শান্তি, শান্তি কি জিনিস? শান্তির মানে ছোঁয়াও পাবেন না। এটা বাস্তব। জীবনটা বিষাক্ত হয়ে যাবে, বিষে পরিণত হবে। তো আমি আপনার সামনে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, প্রয়োজনে এটাকে আরো যাচাই করেন, যাচাই করে তারপর সিদ্ধান্ত নেন। আবেগে কোনো কিছু করবেন না।